হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে দেখো ভিডিওটা শুরু করা হয়েছে মাছ বাজার থেকে। তো বোর সকালবেলা গেছিলো হচ্ছে মাছ আনার জন্য। তো আজকে আমাদের মাছ খাওয়া হবে, বলতে 1 মাস পরে আমরা আজকে মাছ খাবো। তো মাছ বাজারে গেছে। তো যাওয়ার সময় আমাকে বলছিল, মানে যাওয়ার আগের দিন আর কি, যাওয়ার সময় তো সকালবেলা মানে এতটা কথা বলতে পারি, তাড়াহুড়ো করে গেছে। আর বলছে আগের দিন আমাকে বলছিল রাতের বেলা যে আমি যে মাছ আনতে যাব, মাছের দোকানওয়ালা আমাকে চিনবে নাকি। এমনিতে তো ওদের পরিচিত মাছ দোকান, মানে ওরা মানে ওদেরকে চেনে আর কি। তো আমাদের দোকান থেকে ওরা বরফ টরফ আনে। তো ওরা আমাকে চেনবে নাকি, বলবে তো তোমরা 1 মাস কোথায় ছিলে, তো এমনটা বলবে। তো আমি বললাম কি, না বললে পরিচয়টা ভালো করে দিয়ে দেবে, তো কি আর করবে। আর এখানে দেখো মাছ বাজার থেকে মাছ নিয়ে তারপর কিছু সবজি টবজিও কিনে নিয়ে তারপর মানে বাজার করে বাড়িতে চলে এসেছে আর কি। আর এখানে দেখো সকাল সকাল আমি মানে রান্নাঘরে চলে এসেছি রান্নাবাড়ি করার জন্য। একদিকে করা হচ্ছে মানে ভাত রান্না বসানো হয়েছে, যেহেতু আমরা সকালে ভাত খাবো তো ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। তারপর মানে বর বাজার থেকে চলে এসেছে, তো আমি এখানে চা করে নিচ্ছি আর কি। তো চাটা না আমার একা একা খেতে একদমই ভালো লাগে না। সকাল বলো বা বিকাল বলো চাটা একা একা খেতে ভালো লাগে না। তো বর আসায় আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আর ছেলেদেরকে এখানে ঘুম থেকে উঠে মানে কিভাবে যে ও ললিপপটা পেয়েছে মানে জানি না। মানে এমনি তো ওর সামনে আমি এগুলি রাখি না, লুকিয়ে রাখি, যখন বায়না করে তখন দিই। কিন্তু আজকে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই না ও ললিপপ দেখে ফেলেছে। ললিপপ দেখে আমিও ঘরে ছিলাম না, কিভাবে জানি ললিপপটা দেখে ফেলেছে। এখন আমাকে ঘর থেকে বের করে ও ললিপপ খাবে। ও ঠাম্মিকে বলছে মানে ললিপপটা খুলে দেওয়ার জন্য। তো এখানে দেখো মানে যেহেতু বায়না করছিল, ওর ঠাম্মি ওকে ললিপপটা খুলে দিয়েছে। আর এখানে মানে সকালবেলা ঘুম থেকে ওটা ব্রাশও করেনি, মুখ ধোয়নি, কিছু করেনি, মানে জল তো খাইয়েনি, মানে কিছুই করেনি, মানে ডাইরেক্ট ললিপপ খাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু আমি না এগুলি মানে ওকে একদম মানে দিতে চাই না, কিন্তু ওর মানে হয়ে যায় আর কি। তো কালকে তো বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আসার সময় দুটো নিয়ে এসেছে, রাতে একটা খেয়েছে আর একটা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু ও দেখে ফেলেছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ওটা খেয়ে মানে খাবে আর কি, বায়না করছে। আর সকালবেলা দেখো আমি এখানে ওকে মানে এই ড্রেসটা পরাচ্ছি, কারণ ওদিন তো ওকে ড্রেসটা পরাতে পারিনি। তো আজকে পরিয়ে দেখছি যে ড্রেসটা লাগে কিনা। তো মানে ওই যে এনে রেখেছি মানে মানে গডরেজের ভিতরে যে এনে রেখে দিয়েছি, তো আর তো খোলা হয়নি। তো আজকে ওটা ধুয়ে দেবো। তো আগে একটু পরিয়ে নিচ্ছি যে মানে ছোটো বড়ো হয়েছে কিনা দেখে নিলাম আর কি। তো আর ওদের স্কুল শুরু হয়ে যাবে, তো আজকে মানে কালকে থেকে স্কুল শুরু হয়ে যাবে, তো আজকে ড্রেসটা ধুয়ে দিয়েছি। আর আমি না এমনি তো ওকে যে কোনো নতুন ড্রেস এনে আগে মানে ধুইয়ে মানে একটু ডেটল জল দিয়ে ধুয়ে তারপর ওকে পরাই আর কি। আর এমনিতেও তো বাচ্চাদের স্কিন সেনসিটিভ থাকে, তো মানে এগুলো তো ধুলা ময়লা মানে ওরা কিভাবে বানিয়ে রাখে, তারপর রেখে দেয় টালের মধ্যে, বস্তার মধ্যে ভরে। তো ওগুলিতে তো মানে বাচ্চাদের স্কিনের ক্ষতি হতে পারে, তো আমি একটু ধুয়ে নিই, ছোটোবেলা থেকে আমি এই কাজটা করি। আর এখানে ওর মানে ট্রাই থেকে শুরু করে পুরোটা ড্রেসই আমি ধুয়ে দিলাম। আর মানে হালকা হালকা না বাতাস বইছিল, তো এখানে মানে ড্রেসগুলোকে আবার একটু ক্লিপ দিয়ে আটকেও দিতে হবে, না হলে এগুলি মানে পড়ে যাবে আর কি। তো এটাই হচ্ছে আমাদের সকালবেলার কাজ বাজ। আমার মানে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার সকালবেলা কাপড় ধোয়া। তো একে একে আমার এখন কাপড় ধোয়া শুরু হচ্ছে, তো আগে ছেলের ড্রেস থেকে শুরু করলাম আর কি কাপড় ধোয়া। আর এখানে দেখো এগুলি মানে এখানে রাখা হয়েছে ট্যাঙ্কির উপর থেকে, ট্যাঙ্কির উপরের জিনিস আর কি। তো এগুলি এখন মানে ভালো করে মানে এখন ধুয়ে টুয়ে তারপর আবার রাখা হবে। আর এখানে এগুলি পরিষ্কার করা হবে, মানে ট্যাঙ্কির উপর ট্যাঙ্কির ভিতর পুরোটাই আজকে পরিষ্কার করা হবে। আগের দিনই পরিষ্কার করার কথা ছিল, কিন্তু আগের দিন পরিষ্কার করা হয়নি, সময় হয়ে ওঠেনি। তো আজকে বর মানে ট্যাঙ্কির ভিতরে নামছে পরিষ্কার করার জন্য। আর ট্যাঙ্কির ভিতরটা না পুরো ময়লা হয়ে আছে, তো তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দেবো। মানে বর বলছে কি প্রচণ্ড ময়লা হয়ে আছে, একদম মানে নামতে ইচ্ছে করছে না এমন জল। আর আমাদের জলটা না ভীষণ খারাপ, আগেও আমার মানে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানকার জলটা ভীষণ খারাপ, যার জন্য আমাদের স্কিনের সমস্যা, পেটের সমস্যা, তারপর চোখের সমস্যা, মানে চুলের সমস্যা, মানে চুল ঝরে, চুলের মধ্যে খুশকি হয়, ময়লা হয়। তো মানে জল যদি পরিষ্কার না থাকে ভীষণ সমস্যা পড়তে হয়। কিন্তু আমাদের তো অতটা মানে কি বলবো, আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের তো অতটা ক্ষমতা নেই যে আমরা আলাদা করে ভালো একটা পিউরিফাইং মেশিন লাগিয়ে তারপর জলটা মানে খাবো, কি আর করা যাবে, এখানে এভাবেই চলতে হচ্ছে আমাদের। আমাদের কিন্তু সাপ্লাইও আছে, সাপ্লাইয়ের জলটাও ভীষণ নোংরা। মানে সাপ্লাইয়ের জলটা কিন্তু ভালো হওয়ার কথা, কারণ এটা হচ্ছে সরকারি জল। তো সরকারের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয় ফ্রিতে না, ওটার জন্য আমরা মানে একটা ট্যাক্সের মতো দিই। ওটা ওই জলটাও কিন্তু একদম বাজে, মানে এখানকার জলের লেয়ারটাই ভীষণ খারাপ আর কি। তো কিছু করার নেই, মানে যাদের ক্ষমতা আছে তারা তো মানে ভালো করে ফিল্টার টিল্টার লাগিয়ে নিয়েছে একদম, কিন্তু
আমাদের তো অতটুকু মানে কি বলবো মানে ক্ষমতা নেই বলতে, আমাদের বাড়ির পরিস্থিতিও অতটা এমন নেই যে আমরা একদম ভালো করে ফিল্টার-টিল্টার বসিয়ে মানে ৬০,০০০-৭০,০০০ টাকা খরচ করে ফিল্টার বসিয়ে তারপর জলটাকে পরিষ্কার করব। মানে যেইভাবে আছে সেইভাবে আমাদেরকে চলতে হচ্ছে। আর এখানে ছেলে বসে, বসে দেখছিল ওর বাবা কি করছিল আরকি, মনোযোগ সহকারে দেখছিল। তো আর এখানে দেখো বলেছিলাম না তোমাদেরকে আমার প্রধান কাজ হচ্ছে ছেলের কাপড় দেওয়া। মানে রোজ দিন আমাকে এই যে ওর ছোটবেলা থেকে আমাকে বালতি, বালতি কাপড় ধুতে হয়েছিল। এখনো আমাকে মানে রোজ দিন মানে বালতি, বালতি কাপড় ধুতে হয়। মানে ও না ভীষণ নোংরা করে জামাকাপড়। মানে নোংরা বলতে জল খাচ্ছে, ভিজিয়ে ফেলছে, ভাত খাচ্ছে, মানে নোংরা করে ফেলছে এমনটাই করে আরকি। তো আমাকে মানে প্রচুর পরিমাণে কাপড়-চোপড় রোজ দিনই ধুতে হয়। আর এখানে দেখো মা মাছগুলিকে ভালো করে ধুয়ে তারপর এখানে মানে লবণ, হলুদ মাখিয়ে নিচ্ছে। আর অনেকদিন পরে মাছ আসায় না ছেলেও মানে খুশি হয়ে দেখছিল বসে, বসে মাছগুলো। আসলেও মাছ খেতে ভালোবাসে না। মানে মানে দেখতে ভালোবাসে আরকি। মাছ-মাংস অতটাও ভালোবাসে না, ডিমও ভালোবাসে না। ও দেখতে ভালোবাসে। ও দেখে বসে, বসে মানে মাছের মাথাটা, মাছের পিসগুলি বসে, বসে দেখে। মানে বাচ্চা মানুষ তো এগুলি মানে দেখে, দেখে সময় মানে কাটে আরকি। ওর ঠাম্মি ওকে দেখায় বসে, বসে। তো ও বসে, বসে দেখে। তো এমনটাই ব্যাপার। আগে আমরাও এমনটাই করতাম ছোটবেলা যখন আমাদের পুকুর থেকে আমরা তো মানে আমাদের বাড়িতে যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আমাদের পুকুর ছিল, মানে আছে এখনো। তো ওখান থেকে মাছ ধরতো আগে। তো ওখানে যে মাছগুলি ধরার পর না আমি বসে, বসে দেখতাম মার সাথে মা কিভাবে মাছ কাটে, মানে কিভাবে ধরে সেটাও দেখতাম। দাঁড়িয়ে, দাঁড়িয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি দেখতাম আমার বাবু কিভাবে মাছ ধরছে, জেঠু কিভাবে মাছ ধরছে। আর আগেকার দিনে কি হতো না বড়শি দিয়ে মাছ ধরা হতো। আমিও বড়শি দিয়ে মাছ ধরতাম বাড়িতে। মাছ পেলে না যা খুশি হতো আরকি। তো আগেকার দিনটি না অনেক মনে পড়ে। এখনো আমাদের বাড়িতে পুকুর আছে কিন্তু ওই দিনটা আর নেই আরকি। মানে মাছ ধরা, মাছ মানে কাটা মানে এমনিতে তো মাছ ধরে কিন্তু আর দেখতে পাই না আরকি। মানে আমাদের যাওয়ার আগে কেটে ফেলে। আর আমি তো এখন বাড়িতে গিয়ে এতটা থাকি না। যেহেতু ছেলে ছোট, ও থাকতে চায় না, বায়না করে ওর বাবার জন্য, ওর ঠাম্মির জন্য বায়না করে, তো আমি এতটা থাকতে পারি না আরকি। তো যাই হোক ওই দিনগুলি আর ফিরে পাবো না সেটাই আরকি মানে বলি। আগে ছোটবেলায় যে দিনগুলি ছিল না আমাদের, মানে সেইগুলি আর কোনোদিনও ফিরে পাবো না। এখনকার দিনের বাচ্চারা আর আমাদের সময়কার দিনে না অনেকটাই মানে ডিফারেন্ট আরকি। আর এখানে দেখো ডালটা মানে সিটি দিয়ে রাখা হয়েছে, এটা সোমবার দেওয়া হবে। তো আজকে ডাল, মাছের ঝোল মানে আর রান্না হয়েছে বেগুন ভাজি। তারপর সকালে রান্না হয়েছে হচ্ছে এটা বেগুন ভাজিও করা হয়েছে। আর সকালবেলা একটা কাঁঠালের তরকারি নিরামিষ রান্না করে মানে আমরা ভাত খেয়েছি। আর বেগুন ভাজিটা দিয়েও ভাত খেয়েছি। বেগুন ভাজিটা আমি খাইনি, বর খেয়েছে। তো আমি শুধু কাঁঠাল তরকারিটা দিয়ে ভাত খেয়েছি। আর এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা ওদের স্কুল থেকে না আগে অনেকগুলো বই দিয়েছিল। তো বাকি ৩ টা বই ছিল। তো ৩ টা বইয়ের থেকে বর আজকে গিয়ে আবার ২ টা বই নিয়ে এসেছে। আর বাকি একটা যে বই আছে না ওটা এখনো আসেনি, ওটা পরে আবার আসবে আরকি। তো এই ২ টা বই আজকে নিয়ে এসেছে। তো নিয়ে আসে এখন ছেলে বসে, বসে বইগুলিকে দেখছে। মানে ও নতুন জিনিস পেলেই বসে, বসে দেখবে, মানে ঘাঁটবে। তা পুরনো হলে আর ওটার দরকার নেই। মানে একদিন চলে গেলে সেটা পুরনো হয়ে যায়, সেটার আর দরকার নেই। আর দেখো এখানে কতগুলি বই। মানে এতগুলি বই যে কিভাবে বাচ্চারা পড়বে মানে সেটাই মানে বড় ব্যাপার আরকি। তো আমাদের সময়কে তো আমরা এই সময়টাতে আমরা বাল্যশিক্ষা একটা বই দিয়ে আমাদের হয়ে যেত। বাল্যশিক্ষা একটা এবিসির বই একটা বাস শেষ। এগুলি মানে আমরা শিখে ফেলেছি। এমন না যে আমরা শিখিনি, আমরা কিন্তু ভালোই শিখেছি। হয়তোবা এখনকার বাচ্চাদের থেকে একটু কম শিখেছি কিন্তু ভালোই শিখেছি। আর এতগুলো বই দিয়ে বাচ্চাদের মাথাটা না পুরো মানে নষ্ট করে ফেলে আরকি। মানে বাচ্চার থেকে মা-বাবার মাথাটা বেশি নষ্ট করে। আর এখানে দেখো বর ভাত খাচ্ছে দুপুরবেলা। তো যাই হোক আমরা যেহেতু বাঙালি, আমরা মাছে ভাতে হচ্ছে বাঙালি বলাই আছে। তো আজকে মাছ হয় না মানে সবার মুখে একটা হাসি, হাসি ব্যাপার, মানে নিরামিষ শেষ হয়েছে। আসলে নিরামিষ খেতে আমাদের মানে এমন না যে আমরা নিরামিষ খেতে ভালোবাসি না। হ্যাঁ, খাই। সপ্তাহে ৭ দিনের মধ্যে কি ৭ দিনই মাছ-মাংস খাই নাকি? না। নিরামিষও খাই কিন্তু মাঝে, মাঝে খাই আরকি। মানে একটানা মানে নিরামিষটা কমই খাই। আর এখানে দেখো হচ্ছে মানে এসেছে হচ্ছে ছেলের কাকা। তো এটা হচ্ছে ছেলের কাকা। তো ও এসেছে, ওর তো এখন পড়াশোনা নেই, স্কুলও নেই। তো এসেছে এখন আমাদের বাড়িতেও, তো বসে, বসে দেখছে হচ্ছে মানে ছেলের সাথে কার্টুন আরকি। আর এখন হয়েছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি ছেলের জন্য একটু দুধ গরম করব, তারপর আমরাও চা-টা খাবো। তো রান্নাঘরে চলে এসেছি। বিকালবেলা তো একটু ঘুরতে যেতে হয় ছেলেকে নিয়ে। তো তারপর সন্ধ্যাবেলা এসে আবার এগুলি কাজবাজ করতে হয় আরকি। আর এখানে দেখো দুধটা জাল দেওয়া হচ্ছে। দুধ জাল দেবো, তারপর কালকেরও না অনেকখানি দুধ বাকি আছে। তো সেটা দিয়ে চা খাবো আরকি। দেখো কালকের অনেকটা দুধ বাকি আছে। তো যতটুকু দুধ নেওয়া হয় না ছেলে তো মানে কি বলবো ১ কাপ কি
১ কাপের মতোই দুধ খায়, বাকি দুধটা পড়ে থাকে। আর এখানে দেখো পাঁপড় ভাজা আছে, মানে সকালবেলা পাঁপড়ও ভাজা হয়েছিল। আর আজকে যেহেতু ডাল, ভাজি আর একটা নিরামিষ, তো নিরামিষ তরকারিটা তো এত খাওয়া হয়নি। তো মানে মাছ, ডাল দিয়ে খাওয়া হয়েছে। আর এখানে বর এনেছে হচ্ছে বাজার থেকে আঙ্গুর। তো মানে আঙ্গুরটা